হ্যালো এভরিওয়ান। তো 28 তারিখে আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম। দেখো আমরা বেরিয়ে পড়লাম যোধপুর রাজস্থানের মছিয়া পার্ক। মছিয়া পার্কে দেখো প্রথমেই ঢুকে চারিদিকে ঘুরে ফিরে দেখে নিলাম। দেখে নিয়ে আগে তো এত বন জঙ্গল ছিল না, এখন তো প্রচুর বন জঙ্গল হয়ে গেছে। তো যেতে যেতে চারিদিকটা দেখলাম, দেখে দেখো একটু চারিদিক ঘুরে ফিরে তারপর সামনেই এসে গেল একটা ওইখানে পাখি টাখি সব রয়েছে। তো দেখো এই যে টিয়া পাখিগুলো কত সুন্দর, দেখো সামনে একদম ভয় পাচ্ছে না। টিয়া পাখিগুলো একদম সামনে সামনে হাত দিচ্ছে, তো কিছুই করছে না। দেখো কত সুন্দর সামনে একদম। তারপর দেখো ভিতরে কত হাঁস, কত সুন্দর সুন্দর হাঁস, রকমের রকমের হাঁস। দেখো কত ভালো লাগলো, চারিদিকে একদম অনেক কিছু রয়েছে। তো এই দিকটায় আবার আছে একটা বলছে অজগর সাপ। এই যে এখানটায় আমি ঠিকঠাক দেখতে পাচ্ছি না, এখানটা দিয়ে বলছে একটা অজগর সাপ। তো তারপর দেখো এখানে বড় বড় পাখি, কি পাখি আমিও জানি না। তো চলো দেখে নিলাম কত বড় বড় পাখি। তো চারিদিকটা এত বড় বড় বন জঙ্গল হয়ে গেছে, আগে তো এরকম ছিলই না। দেখো এইখানে একটা, এটা কি আমি জানি না, সত্যি কথা বলতে আমিও এই সকল এত জন্তুর এত কিছু আমি জানি না। মনে হচ্ছে এটা নেগড়া বাঘ। তো দেখো এইগুলো সব নতুন করে বানিয়েছে, এত সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল না আগে। তো অনেক দিন তো যাই না, তো খুবই ভালো লাগছে চারিদিকটা ঘোরাফেরা। খুবই বড় বড় একদম জঙ্গল হয়ে গেছে। তো চারিদিক ঘোরাফেরা করে দেখো এখানটায় দেখো একটা বড় বাঘ। তো বড় বাঘটা আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। তো খুবই ভালো লাগলো। তো আমরা অনেক লেটে গেছিলাম, তার জন্যই বেশি কিছু দেখতে পেলাম না, তবু অনেক কিছুই দেখলাম। তো যেগুলো দেখলাম তোমাদের সাথেও শেয়ার করছি। দেখো এইখানটায় ময়ূর রয়েছে, এরই মধ্যে পুলিশগুলো বলছে তাড়াতাড়ি করে দেখো, তাড়াতাড়ি করে দেখো, বন্ধ করার টাইম হয়ে গেল, টাইম হয়ে গেল। তো তার জন্যই তাড়াতাড়ি করে যেখানে যেখানে জিনিস সব রয়েছে তো তাড়াতাড়ি করে দেখে নিলাম। দেখো এইখানেও ময়ূর রয়েছে, তো অনেকই কিছু রয়েছে। তো একটু তাগাদা গেলে সব কিছু ভালো করে দেখা যাবে, ভালো করে সব কিছু ফোনে ক্যামেরায় সব বন্দি করা যাবে। তো আমরা অনেক লেটে গিয়েছিলাম, তার কারণে অত তবু কিছু কিছু ভালোই দেখেছি। তো অনেকটা জায়গা জুড়ে তো রয়েছে সব কিছু, ঘুরতে টাইমটা লাগে। তো একটু লেটে গেছিলাম, তার জন্য তাড়াতাড়ি করে সব দেখতে হলো। তো দেখে নিলাম, যেখানে এই যে আবার একটা ময়ূর এখানে। তো অনেক বেশি ময়ূর, অনেক ময়ূরটাই রয়েছে। এখানটায় একটা রয়েছে কুমির। দেখো কত, দুটা কুমির আছে, একটা তো সেই দূরের দিকে দেখা যাচ্ছে না, আর একটা এই যে সামনে এখানটায়। তো সবাই আমরা দেখার কোশিশ করছি, ওই যে দেখো ওই দূরে ওই যে। তো কুমিরটাও দেখে নিলাম, দেখে নিয়ে তাড়াতাড়ি করে দেখা হলো সব দেখে। তো আমরা ওই দিক দিয়ে আর আমার দিকে বেরাতে দিল না, বলছে এই দিক দিয়ে বেরাও। তো ওদের এখানে রেস্টুরেন্ট খুলে রেখেছে, তো খাবার দেব দেখে আমরা কিছু খাবো, তার কারণেই এই দিক দিয়ে আমার দিকে যেতে বললো। তো আমরাও খেয়ে নিলাম আইসক্রিম ঠান্ডা ঠান্ডা খেয়ে, বাস ওই দিক দিয়েই আমরা বেরালাম। দেখো তো ঘোরাফেরা হয়ে গেল, বোঝে তাড়াতাড়ি বেরাও, বন্ধ করার টাইম হয়ে গেছে। তো আমরাও বেরিয়ে চলে আসলাম। তো দেখো কেমন লাগলো তোমাদেরকে লাইক কমেন্ট করে জানাবেন। তারপরে সিধা চলে আসলাম দেখো কায়লানা। তো মাছিয়া পার্কের সামনেই কায়লানা। তো কায়লানায় ট্যাক্সি করে আবার কায়লানায় চলে আসলাম। কায়লানা দেখো কত সুন্দর। কায়লানায় ওই ব্যাপার, একদম আগের মতন কিছুই নেই, এখন কত সুন্দর করে বদলি দিয়েছে। চারদিকে কত সুন্দর সুন্দর জিনিস লাগিয়েছে, রেস্টুরেন্ট, নতুন রেস্টুরেন্ট খুলেছে, খাবার দেব দোকানদানি, এই সকলগুলো আগে ছিল না। অনেক দিন তো যাই না, তার কারণেই কিছুই জানি না। তো যেয়ে দেখলাম খুবই ভালো লাগলো। দেখো জল তো একেবারেই শুকিয়ে গেছে, নিচে জল চলে গেছে, তাই জলে একটু নেমে একটু মজা করে নিলাম। দেখো এখানে রেস্টুরেন্টটা খুলেছে, কত সুন্দর লাগছে চারিদিকটা, খুবই ভালো লাগলো। তো তোমাদেরকে কেমন লাগলো লাইক কমেন্ট করবেন, জানাবেন।